আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে, কর্মকর্তা। ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। মার্কিন ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক, কিম। ইরান কেন তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে, কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বারাত দিয়ে বুধবার ২৫ মার্চ জানিয়েছে যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান। তিনি আরও যোগ করেন, এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর সমাপ্তি কল্পনা করবেন, তখন নয়। ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নতুন এক দফায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের সফেদ শহরের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক কমান্ডকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসি বুধবার ২৫ মার্চ ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস ৪-এর অধীনে আমেরিকান ও জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে ৮০তম ধাপের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত জায়নবাদী শাসনের কৌশলগত পয়েন্ট এবং সামরিক কেন্দ্রগুলো আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ভারী ও অবিরাম ক্ষেপণাস্ত্র বর্ষণে বিধ্বস্ত হয়েছে। মার্কিন ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক, কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতি প্রমাণ করে নিজের দেশের পরমাণু অস্ত্র ত্যাগের চাপ প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। দেশটির সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। ভাষণে কিম জং উন নাম উল্লেখ না করে ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের অভিযোগ আনেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য আমেরিকার মিষ্টি কথা ও চাপের মুখে নতি স্বীকার না করে উত্তর কোরিয়া যৌক্তিক কাজ করেছে। কিম আরও ঘোষণা করেন যে উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর দেশের মর্যাদা এখন অপরিবর্তনীয়। ইরান সংকট থেকে শিক্ষা। উত্তর কোরিয়ার নেতৃত্বের দীর্ঘদিনের বিশ্বাস যে পরমাণু অস্ত্রহীন দেশগুলো আমেরিকার সামরিক শক্তির রক্ষিত থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু শক্তিতা ধ্বংস করার দাবি করার কয়েক মাস পরে দেশটির ওপর হামলা শুরু করেন। কিমের মতে এটি প্রমাণ করে যে কেবল পরমাণু অস্ত্রই পারে মার্কিন আগ্রাসন প্রতিরোধ করতে। ইরান কেন তার প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর এর মধ্যেই প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বুধবার সকালেও সৌদি আরব ও কুয়েত জানিয়েছে তাদের লক্ষ্য করে ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন এই দেশগুলিও একই ধরনের হামলার শিকার হয়েছে। শুধু তাই নয়, এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, বেসামরিক স্থাপনা এবং জানাবি অঙ্গকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। প্রেক্ষাপট হিসেবে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করলে তখনই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশগুলোর দিকে আঘাত হানে। পরবর্তীতে ওই হামলার জন্য কিছু দেশের কাছে দুঃখ প্রকাশও করেছিল তেহরান। তবে সাম্প্রতিক হামলাগুলো কেন অব্যাহত সে বিষয়ে বিশ্লেষণ দিয়েছেন বিবিসির সংবাদদাতা বারবারা প্লেট আশার। তার মতে, ইরান এই অঞ্চলের নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে যেই ভাবমূর্তি গড়ে উঠেছে সেটিকে দুর্বল করতে চাইছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস খাত বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতে বিঘ্ন সৃষ্টি করতে পারলে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়বে, যা ইরানের কৌশলগত চাপ তৈরির অংশ হতে পারে। একই সঙ্গে এই হামলার মাধ্যমে ইরান তার আরব প্রতিবেশীদের ওপর চাপ বাড়াতে চাইছে বলেও মনে করা হচ্ছে, যাতে তারা যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করে।
বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।